যেই ফেজটা আমাদের মেইন ফেজ, যেটা আমাদের সাব মিটার থেকে আসছে, সাব মিটারের একটা ফেজ, এবং ফ্রিজে লাইন দিছি যেই ফেজটা, ফ্রিজের যে ফেজ, ওই ফেজ তারটা আমরা মেইন ফেজের সাথে যুক্ত করে দিলাম। এবং মেইন মিটার থেকে যে নিউট্রাল আসছে, সেই নিউট্রাল এবং ফ্রিজের যে নিউট্রাল, এইটার সাথে যুক্ত করে দিলাম। যেহেতু এখানে কোনো ফিউজ বা কোনো কিছু ব্যবহার করব না, আমরা মেইন যে সেখানে আমাদের ফিউজ বা আমাদের সার্কিট ব্রেকার ব্যবহার করা আছে, যার জন্য আমরা এখানে কোনো সার্কিট ব্রেকার ব্যবহার করব না। এখন মেইন যে ফেজের সাথে আরেকটা শর্ট কেবল নিলাম, শর্ট কেবল নিয়ে সকল সুইচ এবং রেগুলেটরে আমরা সংযোগ করে দিচ্ছি। দেখছেন, মেইন মেইন তারের সাথে, মেইন যে ফেজ তারের সাথে আমরা একটা শর্ট কেবল নিয়েছি, এবং শর্ট কেবলের সাথে সকল সুইচের ইনপুটে লাইন দিয়ে দিয়েছি, এবং আউটপুটে যে লোডগুলোর যে তার ছিল আমরা আলাদা করে রাখছিলাম আউটপুটে, সেই কেবলগুলো আমরা লাগিয়ে দিছি। এটা মূলত একটা ফ্যানের তার সংযোগ করে দিচ্ছি, একটা লাইটের তার সংযোগ করে দিলাম, সরি, এটা মূলত একটা লাইটের তার সংযোগ করে দিলাম। ইনপুটে আমরা সব জায়গায় লাইন দিয়ে ফেলেছি, এবং আউটপুটে শুধুমাত্র একটা লাইটের সংযোগ করলাম। এবার দ্বিতীয় আমরা একটা ফ্যানের কানেকশন করব। দেখছেন, আমরা একটা ফ্যানের কানেকশন করে ফেলেছি, কালো তার লাগিয়ে দিয়েছি, যেটা আমাদের ফ্যানের ছিল বরাবরের মতন। এবং একটা ডিম লাইটের কানেকশন ছিল, যেটা আগে সুইচে পাইতো না বা সুইচটা নষ্ট ছিল। এখন ওই ডিম লাইটের কানেকশনটাও আমরা করে দিব, দেখতে থাকুন। দেখছেন, ডিম লাইটের আমরা ইনসুলেশনটা ছাড়াই নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আশা করি কাজটা আপনারা অবশ্যই শিখতে পারবেন যদি ধৈর্য সহকারে আপনার সমস্ত ভিডিওটা দেখেন। এবং এই ভিডিওর প্রথম পার্টটি আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যদি আপনারা প্রথম পার্টটি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। একদম খোলামেলা বোঝানো আছে, এবং সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এক কথায় আমরা বলতে গেলে, মেইন যে ফেজ আসছে প্রত্যেকটা সুইচে আমরা ফেজটা ইনপুট করাবো, এবং এবং ফেজের